যাদেরকে সামর্থ্য দান করেছেন তাদের উপরে হজ আদায় করা ফরজ। নামাজ পড়া যেমন আমার আপনার জন্য ফরজ, যাকাত দেওয়া যেমন আমার আপনার জন্য ফরজ, হজ আদায় করা এটাও কিন্তু আমার আপনার জন্য ফরজ যাদের সম্পদ আছে। যাদের কি আছে? সম্পদ আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে হজের ফরজ হলো তিনটা। কয়টা বলেন? হজের ফরজ কয়টা? 1 নাম্বার ইহরাম বাঁধা। যারা হজ করেছেন তারা জানেন হজে ইহরাম লাগে। কি লাগে? ইহরাম বাঁধতে হয়, এটা হলো হজের ফরজ। 2 নাম্বার 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা, এটা হজের কি বলেন? ফরজ। এগুলো আদায় না করলে হজটাই আদায় হবে না। 3 নাম্বার তাওয়াফে জিয়ারত, তাওয়াফ করা, এটা কি ফরজ। আপনারা সকলেই জানেন আল্লাহ রব্বুল আলামিন যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন তুমি তোমার স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম এবং দুধের শিশু ইসমাইল আলাইহিস সালামকে জনমানবহীন একটা জঙ্গলের মধ্যে রেখে আসো, ওখানে কোনো মানুষ কি করে না, বাস করে না, সেখানে রেখে আসো। তো সেখানে কিছু খেজুর এবং কিছু খাদ্য দেওয়ার পরে সেখানে খেজুরগুলো খাওয়া শেষ, খাদ্য শেষ, এমতো অবস্থায় আরও লম্বা ইতিহাস আছে। তো পানির পিপাসা লাগছে, বাচ্চা শিশু ইসমাইল, আবার হাজেরা আলাইহিস সালামের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। এজন্য তিনি বারবার সফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন। সফা পাহাড়ে ওঠার পরে দেখছিলেন যে কোথাও কোনো টিউবওয়েলের ব্যবস্থা আছে কিনা, কোথাও কোনো পানির কূপ আছে কিনা, বা কোনো কাফেলাকে দেখা যাচ্ছে কিনা। তিনি একবার সফা পাহাড়ে উঠতেছেন আর একবার মারওয়া পাহাড়ে। তো এটাই হলো বাইতুল্লাহ। এই জায়গায় কি হয়েছিল? নির্মাণ হয়েছিল। এটার নাম হলো মক্কা। যেই জায়গায় হাজের আলাইহিস সালাম এবং শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম রেখে এসেছিলেন, এই জায়গাটাই পরবর্তীতে মক্কায় পরিণত হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস। আল্লাহ তাআলা জানায় দেয়, ও দুনিয়ার ইমানদারেরা ভালো করে শুনে নাও, মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করা হয়েছে ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। ওই ঘরের নাম কি? দুনিয়ার যত ঘর আছে, আল্লাহর ঘর, মসজিদ আছে, সর্বপ্রথম মুসলমানদের জন্য, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন এটা এমন একটা বরকতপূর্ণ ঘর। এই ঘরটা কি বরকতপূর্ণ ঘর না? আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। এটা হলো বাক্কাতে। বাক্কা মানে কি? মক্কার আরেকটা নাম। বাক্কা শব্দের অর্থ কি? মক্কার আরেকটা নাম। এটাকে কি বলা হয়? বাক্কা। বাক্কা শব্দের অর্থ হলো মানুষের ভিড় করা। মানুষ যখন হজে যায় মানুষের ভিড় হয় কি হয় না? তো এই জন্য এটাকে কি বলা হয়? বাক্কা বলা হয়। তাহলে মুসলমানদের জন্য সর্বপ্রথম যেই ঘরটা নির্মিত হয়েছে এই ঘরটা কোথায় নির্মিত হয়েছে? মক্কায়। ঘরের নাম কি? বাক্কা। নির্মিত হয়েছে কোথায়? মক্কায়। আল্লাহ বললেন, মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানায় দেয় এই ঘরটা এত বরকতপূর্ণ ঘর জানো রে বাবা, এই ঘরের মধ্যে এত বরকত রয়েছে রে বাবা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রহমতের নবী জানায় দেয় উম্মত, সালাতুন ফি মসজিদি হাযা আফযালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়া। আমার কোনো বান্দা যদি মসজিদে নববীর ভিতরে 1 রাকাত নামাজ আদায় করে
অন্য মসজিদে 1000 রাকাত নামাজ আদায় করার সওয়াব। এই ঘরের এত দাম, এই ঘরে যদি 1 রাকাত কোনো মুসলমান নামাজ আদায় করে নেয়, 1 রাকাত নামাজের এত সওয়াব। 1 রাকাত নামাজ আদায় করলে অন্য মসজিদে বান্দা 1000 রাকাত নামাজ পড়ার সমান। আল্লাহর নবী আরো জানায় দেয়, ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে শুনে নাও, ওয়াসলাতুন ফি ইল্লাল মসজিদাল হারাম, আল্লাহর নবী বলেন মসজিদে হারামের সওয়াবটা ভিন্ন। ওয়াসলাতুন ফিল মসজিদিল হারাম আফদালু মিন মিয়াতি আলফি সলাতিন ফিমা সিওয়া। আল্লাহর নবী রহমতের নবী উম্মতকে জানাইয়া দেয়, এই মসজিদে হারাম কেমন দামি জানো? কোন বান্দা যদি এই মসজিদে হারামের ভিতরে 1 রাকাত নামাজ আদায় করে নেয়, আল্লাহর নবী বলেন অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সমান। এরে নবীর উম্মত, আল্লাহ যারে সামর্থ্য দান করেছেন হজ আদায় করার মতো, আপনারা দ্রুত হজ আদায় করিয়া এই সওয়াবগুলো আপনারা লুটে নেন রে বাবা। 1 রাকাত নামাজ মসজিদে নববীতে 1000 রাকাত নামাজের সওয়াব, আবার মসজিদে হারামে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব। এজন্য আল্লাহ বললেন মুবারাকান, এই ঘরটা অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ ঘর। আল্লাহ বলেন ওয়াহুদাল লিল আলামিন, এই ঘরের মধ্যে সমগ্র বিশ্বের মানুষের জন্য হিদায়াত রয়েছে। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর মধ্যে সমস্ত মানুষের জন্য হিদায়াত রয়েছে। কি রয়েছে? হিদায়াত রয়েছে। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে মুসলমানদের জন্য সর্বপ্রথম যেই ঘরটা নির্মিত হয়েছে, এই ঘরটা অবস্থিত কোথায় বলেন? মক্কায়। কোথায়? মক্কায়। ঘরের নাম কি? বাক্কা। বাক্কা কেন বলা হলো? যে বাক্কা এটা মক্কার আরেকটি নাম। মক্কা যেমন নাম, বাক্কাও আরেকটি কি নাম। বাক্কা শব্দের অর্থ কি? মানুষের ভিড়। তাহলে মক্কায় মানুষের ভিড় হয় কি হয় না? হাজী সাহেবদের ভিড় হয় কি হয় না? এজন্য এটাকে কি বলা হয়? বাক্কা। ওয়াহুদাল লিল আলামিন, এবং সমস্ত মানুষের জন্য মক্কায় রয়েছে কি? হিদায়াত। এবার আসেন, মানুষের জীবনে হজ কয়বার ফরজ বলেন তো সবাই? মানুষের জীবনে ভারী হয়ে গেছে এটা, খুব ভারী। মানুষের জীবনে হজ একবারেই ফরজ। কয়বার? 1 নম্বর দৃষ্টান্ত, নবীজির সাহাবী নাম হলো আবু হুরাইরা। কি নাম বলেন? ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আল্লাহর নবী রহমতের নবী সাহাবী আবু হুরাইরার বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবার ভাষণের মধ্যে আমাদেরকে জানায়া দিলেন, ও সাহাবা একরাম ভালো করে শুনে নাও, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল ভালো করে শুনে নাও, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজ ফরজ করেছেন। কি ফরজ করেছেন বলেন? হজ ফরজ করেছেন। গলা টানতেছে, একটু দেখেন। তোমাদের উপরে আল্লাহ তাআলা কি করেছেন? হজ ফরজ করেছেন। আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, অতএব তোমরা কি করো? হজ আদায় করো। ফাহুজ্জু। ফাকালা রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবা একরামের একজন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, হজ কি আমাদের উপরে প্রতি বছর ফরজ? কি বললেন বলেন? সাহাবীটা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের উপরে প্রতি বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, আমি বিশ্বনবী যদি বলি হ্যাঁ প্রতি বছর ফরজ, তাহলে তোমাদের জন্য প্রতি বছর ফরজ হয়ে যাবে। ওয়ালাম্মাস্তাতাতুম, আর তোমরা প্রতি বছর তা আদায় করতে পারবে না। তাহলে মানুষের জীবনে হজ কয়বার ফরজ? কয়বার? আল্লাহ পাক সূরা আল ইমরানের আয়াতের শেষাংশে আরো বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই ঘরের মধ্যে এমন একটা নিদর্শন আছে, ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে এমন সুস্পষ্ট নিদর্শন রয়েছে, মাকামে ইব্রাহিম, কি বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই ঘরের মধ্যে মাকামে ইব্রাহিম আছে। মাকামে ইব্রাহিম এমন একটা পাথর, যেই পাথরের উপরে দাঁড়িয়ে পয়গম্বর ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন, ও পয়গম্বর ইব্রাহিম, অমুক জায়গায় বাইতুল্লাহর ভিত্তি নির্মাণ হয়েছে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। ওই পয়গম্বর আদম আলাইহিস সালামের পরে বাইতুল্লাহ বিলুপ্ত হয়ে গেছিল, তবে বাইতুল্লাহর ভিত্তিটা ঠিক জায়গার মধ্যে ছিল। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ওহীর মাধ্যমে জানায়া দেয়, ও পয়গম্বর ইব্রাহিম, ওই বাইতুল্লাহটা তুমি নির্মাণ করো। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিম নবীকে পাথরগুলো এনে দেয়, আর বাবা পাথরগুলো দিয়ে দেওয়ালগুলো গাঁথনি দেয়। এইভাবে দেওয়াল গাঁথতে গাঁথতে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাত পায় না, এমন সময় মাকামে ইব্রাহিম নামে পাথরটাকে মঞ্চ হিসাবে ব্যবহার করেছেন। কি হিসাবে? মঞ্চ হিসাবে মাকামে ইব্রাহিমকে ব্যবহার করেছেন। ওই পাথরটার উপরে পয়গম্বর ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াইয়া যখন দেওয়ালগুলো গাঁথতেছেন, ইব্রাহিম নবী যখন হাত পাই না, আল্লাহর কুদরতি ভাবে পাথর অলৌকিক ভাবে আরো উঁচা হইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। দেওয়ালটা যত উপরে যায়, ওই পাথরটা এমন অলৌকিক ভাবে পাথরও উপরে উঠতে থাকে রে বাবা। এক পর্যায়ে পয়গম্বর ইব্রাহিম নবী যেই পাথর, শক্ত পাথর উপর দাঁড়াইয়া বাইতুল্লাহর দেওয়ালগুলো নির্মাণ করেছেন, পয়গম্বর ইব্রাহিমের পায়ের ছাপ পর্যন্ত সেই পাথরে পড়ে গেল। ইব্রাহিম নবী, পাথর তো শক্ত জিনিস না, পায়ের ছাপ কি ওঠার কথা সেখানে? কিন্তু আল্লাহর কুদরত যে ইব্রাহিম নবীর চিহ্ন তিনি রাখবেন বিধায় সেই পাথরের উপরে মাকামে ইব্রাহিমিটা আছে। যেই মাকামে ইব্রাহিম নামে পাথর বর্তমান হারাম শরীফের মধ্যে আছে। কোথায়? হারাম শরীফে। আর নিয়ম হলো ওই পাথরের কাছে 2 রাকাত সুন্নত নামাজ পড়া। 2 রাকাত কি নামাজ পড়া? সুন্নত নামাজ পড়া। তো তার পায়ের ছাপগুলো এখনো সেখানে আছে। কার নিদর্শন? বলে আল্লাহর নিদর্শন। এই বাইতুল্লাহ নির্মাণ করার সময় পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, ও দয়ার মালিক, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, পয়গম্বর ইব্রাহিম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম ওই দুইজনকে নিয়ে যখন ঘর নির্মাণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও দয়ার মালিক, এই কাজগুলো যে আমাদের দ্বারা নেওয়াচ্ছ, ও মালিক তুমি আমাদের কাজগুলো কবুল করে নাও। এজন্য পয়গম্বর ইব্রাহিম দুনিয়ার মানুষদের শিক্ষা দিয়ে গেলেন, ও দুনিয়ার মানুষ, শুধু কাজ করলে হবে না, কাজটা করার পরে 2 হাত তুলে রবের কাছে দোয়া করতে হবে। এজন্য ইব্রাহিম নবী আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের কাজটা আপনি কবুল করে নেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ও আল্লাহ আপনি মানুষ গোপনে গোপনে যা বলেন সব কিছু শুনেন কে? ও আল্লাহ আপনি আমাদের এই কাজটা কি করে নেন? কবুল করে নেন।
আমরা যে বাইতুল্লাহ নির্মাণ করলাম, আমাদের এই কাজটাকে আপনি কি করে নেন? কবুল করে নেন। নিশ্চয়ই আপনার মতো শূন্যওয়ালা কেউ নাই। মানুষ তো জোরে একটা কথা বললেও শুনতে পাই না, আর আপনি তো মনে মনে কথা বললে, কল্পনা করলেও আপনি জানেন আপনি সবচাইতে বড় জাননেওয়ালা, সবচাইতে বড় শূন্যওয়ালা। তো এই জন্য আমাদের প্রতিটা কাজে কাজে আমাদের জন্য দোয়া করতে হবে, কি হবে না বলে? আমাদেরকে দোয়া করতে হবে। শিক্ষা দিয়ে গেলেন কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আসেন, মানুষের জীবনে হজ কয়বার ফরজ? একবার। একটা উদাহরণ দিয়েছিলাম, এবার আরেকটা উদাহরণ দিব। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি আবার আন ইবনে আব্বাসিন আন্নাল আকরা ইবনে হাবিসিন সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি আকরা ইবনে হাবিস থেকে বর্ণনা করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কি করেছিলেন? প্রশ্ন করেছিলেন। কি করেছিলেন? প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। আল্লাহর নবীকে সাহাবী প্রশ্ন করলেন, ও নবী আমার, মানুষ কি প্রতি বছর হজ করবে নাকি একবার হজ করলেই যথেষ্ট? বলেন কয়বার? রহমতের নবী জবাব দিলেন, বাল মাররাতান ওয়াহিদা। আমি যেই বান্দাদের সম্পদের মালিক বানাইছি, এই বান্দারা তার পুরো জীবনে একবার হজ আদায় করলে যথেষ্ট। কয়বার? ফামানিস্তাতা ফাতাতাউন। আল্লাহ তাকে এত সম্পদের মালিক বানাইছেন, প্রতি বছর হজ করলেও তার টাকা ফুরাবে না। তো আল্লাহর নবী বলেন যে মানুষের জীবনে একবার হজ ফরজ, একবার যদি আদায় করে নেয়, পরবর্তীতে যদি আবার আদায় করে, সেগুলো নফল হিসাবে আদায় হবে। তাহলে বলেন, জীবনে হজ মানুষের জন্য কয়বার? একবার যদি আদায় করে নেয়, আরো যদি টাকা পয়সা থাকে, যদি পরবর্তীতে আবার করে, সেটা কি হিসাবে আদায় হবে? নফল হিসাবে। এজন্য বিজ্ঞ উলামায়ে একরাম মুফাসসিরগণ এই কথা বলেছেন যে সামর্থ্য থাকলে বারবার হজ না করে ফরজ হজ আদায় করে, বাকি যে নফল হজ আদায় করতে যান 6 লাখ 7 লাখ টাকা খরচ করে, এটা যদি মানুষকে দান করেন তাহলে আরো সওয়াব পাওয়া যাবে বেশি। কথা বুঝছেন? জীবনে হজ কয়বার ফরজ? একবার। আর বাকিবার এত হজে না গিয়ে যদি আপনি সেই টাকাটা গরিব দুঃখী অসহায় মাদ্রাসা বিভিন্ন জায়গায় দান করেন, এখানেও কি রয়েছে? সওয়াব রয়েছে। এটা কয় নাম্বার গেল? 2 নাম্বার। এবার আসেন 3 নাম্বার, হজ আদায়ে বিলম্ব না করা। 3 নাম্বার কি? হজ আদায়ে বিলম্ব না করা। আমরা অনেকের হজ ফরজ হয়ে গেছে, কিন্তু আমরা হজ আদায় করি না, ইচ্ছা করে দেরি করতেছি। বলেন তো, আমাদের মরণের গ্যারান্টি আছে? আমরা কেউ চিরদিন বাঁচতে পারবো? আমরা আগামী 1 মাস বাঁচতে পারবো কিনা আমাদের গ্যারান্টি আছে? এজন্য যাদের সম্পদ আছে দ্রুত হজ করে নেওয়া উচিত। যাদের সম্পদ আছে দ্রুত কি করে নেওয়া উচিত? হজ করে নেওয়া উচিত। আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন, আন ইবনে আব্বাসিন আনিল ফাদলি আও আহদিহিমা আনিল আখার। আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আও আহদিহিমা আনিল আখার, অথবা একজন আরেকজনের থেকে হাদিসটা বর্ণনা করে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রহমতের নবী দুনিয়ার মানুষদের জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল। যার উপরে হজ আদায় করা ফরজ, সেজন্য দ্রুত হজ আদায় করে নেই। যার উপরে হজ আদায় করা ফরজ, সেজন্য কি করে? দ্রুত হজ আদায় করে নেই। ফাইন্নাহু কদ ইয়ামরাজুল মারিজ। কারণ বলা যায় না মানুষ কখন অসুস্থ হয়ে পড়ে। বলা যায় না মানুষ কখন অসুস্থ হয়ে পড়ে। একটা সুস্থ মানুষ, কোনো রোগ নাই, হঠাৎ আল্লাহর বান্দাকে দেখা যায় হঠাৎ ক্যান্সার ধরা পড়ে যায়। যুবক মানুষ, টাটকা মানুষ, মনে হচ্ছে কোনো কি নেই, রোগ নেই, হঠাৎ করে কি ধরা পড়ে? ক্যান্সার ধরা পড়ে যায়। এই জন্য বলা যায় না মানুষের
কখন রোগ হয়, কখন অসুস্থ হয়ে পড়বে বলা যায় না। হজ ফরজ হয়েছে, বাস দ্রুত কি করে নেন, হজ আদায় করে নেন। ওয়াতাদিল্লুদ্দাল্লা, অথবা প্রয়োজনীয় জিনিসপত্র কখনো বিলুপ্ত হয়ে যায় বলা যায় না। আপনার মনে করেন যে চিন্তা করছেন যে আমার 10-12টা গরু আছে, আমার উপরে তো হজ ফরজ, এখন 10-12টা গরু আল্লাহ যদি রোগ দেয় একদিন মনে শেষ হয়ে যাবে, হবে কি? ভুট্টা আছে 10 বিঘা, মনে করছেন 5-6 লাখ টাকা পাবো, হজ করতে পারবো। ভুট্টা যদি পাথর বৃষ্টি হয় 10-12 দিন ভুট্টা শেষ হবে না? এজন্য কখন জানি বিপদ চলে আসে বলা যায় না। কখন যে আপনার সম্পদ বিলুপ্ত হয়ে যাবে, 1 কোটি টাকার মাল আসতেছে সমুদ্র পথে, কখন সমুদ্রের নিচে চলে যায় বলা যায়? কথা বলেন, বলা যায় না। এই জন্য রসুল বলছেন মানুষের কখন অসুস্থতা আসবে এটা মানুষ বলতে পারবে না। বলতে পারবে? এজন্য কখন মানুষের সম্পদ বিলুপ্ত হয়ে যায় এটা বলা যাবে না। এজন্য হজ ফরজ হয়েছে, দ্রুত কি করে নাও, হজ আদায় করে নাও। ওয়াতারিজুল হাজা, আল্লাহর নবী আবার বললেন কখন মানুষের অপরিহার্য কোনো প্রয়োজন চলে আসতে পারে। অপরিহার্য প্রয়োজন বুঝেন? মানুষের ইম্পর্টেন্ট একটা কাজ চলে আসতে পারে যে এখানে 10 লাখ টাকা দিতে হবে। ইম্পর্টেন্ট কাজ বুঝেন তো, যে এখন মার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন আপনার উপরে হজ ফরজ, 10-12 লাখ টাকা ছিল, এখন ইমার্জেন্সি হয়ে মায়ের কিডনির খরচে আপনার চলে যাবে 20-30 লাখ টাকা। যায় কি যায় না? ইমার্জেন্সি কাজ চলে আসতে পারে কি পারে না? এজন্য যখন এই হজ ফরজ হয়েছে আপনি লেট করবেন না, দ্রুত কি করে নিতে হবে, হজ আদায় করে নিতে হবে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার, হজ আদায়ে বিলম্বকারী মাহরুম বা বঞ্চিত। 4 নাম্বার কি? হজ আদায়ে বিলম্বকারী। কি ব্যাপার, মাইকের সমস্যা কি? হজ আদায়ে বিলম্বকারী মাহরুম বা বঞ্চিত। যেই মানুষ হজ ফরজ হওয়ার পরও দেরিতে হজ করতে চায়, এই লোকটা মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। কিভাবে? আমি আপনাদেরকে হাদিসটা বলি। হাদিসের রাবি, সেই সাহাবীর নাম হলো আবু সাইদ আল খুদরি। সাহাবীটার নাম কি? একটু সাউন্ড বাড়ান। সাহাবীটার নাম আবু সাইদ, একবারে তো সাউন্ড নেই। আবু সাইদ আল খুদরি, সাহাবীটার নাম কি? আবু সাইদ আল খুদরি। তিনি বলেন, ওয়ান আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজির সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী আবু সাইদ আল খুদরির বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী, রহমতের নবী বলেন, قال আল্লাহু তাআলা ইন্না আবদান সাহাতু লাহু জিসমাহু, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যেই বান্দাকে দৈহিক সুস্থতা দান করেছি, ওই বান্দা দৈহিক সুস্থতা, মানুষকে যে আল্লাহ পাক সুস্থতা দান করেছেন এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহর কি? এই যে আমরা সুস্থ আছি, আপ ডাউন করতেছে, সাউন্ডটা ছাড়ে দিচ্ছে আবার নিচ্ছে, ছাড়ে দিচ্ছে আবার নিচ্ছে। আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে দৈহিক সুস্থতা দান করেছেন, দৈহিক সুস্থতা মানে মানুষের শারীরিক সুস্থতা। এই যে আমাকে আপনাকে আল্লাহ পাক সুস্থতা রাখছেন বিদায় আমরা মসজিদে আসতে পারছি। অনেক মানুষ আছে পঙ্গু হয়ে পড়ে আছে, হাসপাতালের বেডগুলোতে যান, কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, কোনো খবর নেই, আছে না নেই? কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, অহরহ মানুষ মেডিকেলে পড়ে আছে অসুস্থ অবস্থায়। তার মধ্য থেকে আমাকে আপনাকে বাছাই করে আল্লাহ পাক যে আল্লাহর ঘরে নিয়ে আসছেন, এটাই তো সবচাইতে বড় শুকরিয়ার বিষয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে শারীরিক সুস্থতা দান করেছি, যাদেরকে আমি দৈহিক সুস্থতা দান করেছি, শুধু তাই নয়, শারীরিক সুস্থতার সাথে সাথে আল্লাহ বলেন ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, আমি আল্লাহ যেমন শরীরের সুস্থতা দান করেছি, আমি আল্লাহ তাকে সম্পদের প্রাচুর্য দান করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেমন ভাবে ওই বান্দারে আমি শরীরভাবে সুস্থ রাখছি, শারীরিকভাবে সুস্থতা রাখার পর
আমি আল্লাহ বান্দারে ধন সম্পদ পর্যন্ত দান করেছি, অনেক সম্পদ আমি আল্লাহ তারে দান করেছি, এত পরিমাণ সম্পদ দান করেছি, 5 বার হজে গেলেও তার টাকা ফুরাবে না। ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, আল্লাহর বান্দার হজ ফরজ হওয়ার পর আল্লাহর বান্দা তারপরেও যদি 5 বছর হজ আদায় করতে দেরি করে, কয় বছর? মনে করেন যে আজকে থেকে হজ ফরজ, বান্দা এখন হজ না করে 5 বছর পরে যাওয়ার প্ল্যান করতেছে। কয় বছর পরে? 5 বছর পরে হজে যাওয়ার সংকল্প করতেছে। আল্লাহর নবী রহমতের নবী জানায় দেয়, লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম। আল্লাহ তাআলা বলেন এই 5 বছর বান্দা বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নাই। ও বান্দা, মানুষের তো 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই রে বাবা। কখন হার্ট অ্যাটাক করে মানুষ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিবে বলা যাবে না। গত 3 দিন আগে একটা জানাজার নামাজ পড়লাম রে বাবা, 1 দিন আগে সন্তানের বিদায়, 2 দিন পরে মায়ের বিদায় হয়ে গেল রে বাবা। সন্তানও গেল, মাও বিদায় নিয়ে চলে গেল। 3 দিনের মাথায় এক বাড়িতে 2 জন লাশ, মা আর সন্তানের লাশ। ও আল্লাহর বান্দা, একটু ভালো করে শুনে নাও, তাহলে আগামী 5 বছর পরে আমি বাঁচবো কিনা জানা নাই, আমার সম্পদ 5 বছর থাকবে কিনা তাও জানা নাই। কারণ কত মানুষকে দেখেছি অনেক সম্পদের মালিক হওয়ার পরও বান্দা ফকির হয়ে গেছে, এমন দলিল অহরহ আছে না নাই? অনেক সম্পদ ছিল কিন্তু এখন মানুষের বাড়িতে কামলা দিয়ে ভাত খায়, এমন লোক আছে না নাই? সমাজে আছে। তো এই জন্য আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু, আমি আল্লাহ তাআলা যাকে শারীরিকভাবে সুস্থতা দান করেছি, দৈহিক সুস্থতা দান করেছি, ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা, জীবন যাপন করার জন্য প্রচুর পরিমাণে অর্থ সম্পদ দিয়েছি। ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, বান্দা তারপরও হজ আদায় করতে না গিয়ে 5টা বছর দেরি করলো, লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম, আমার দিকে আসলো না, আমার বাইতুল্লাহর দিকে আসলো না, অবশ্যই সে বঞ্চিত, অবশ্যই সে মাহরুম হয়ে গেল। হজ আদায় করা ফরজ, আপনার টাকা পয়সা সব আছে, তারপরেও দেরি করলেন কয় বছর? 5 বছর। আল্লাহর নবী বলছেন সে মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। কথা বুঝাইতে পারলাম? কয় নাম্বার গেল? 5 নাম্বার। বিলম্ব কি ব্যাপার, আজকে সমস্যা হচ্ছে। 5 নাম্বার, বিলম্ব করতে করতে কাবা যদি উঠিয়ে নেওয়া হয় আর হজ করা যাবে না। 5 নাম্বার কি? হজ আদায় করতে মানে যাব করতে করতে যদি কিয়ামত চলে আসে আর হজ করতে পারবেন? যাবে না। নবীজির একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। কি নাম তার? বর্ণনা তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইসতামিউ বিহাযাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইন ওয়া ইরফাউ ফিত তালিসা। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, তোমরা এই বাইতুল্লাহর বরকত দ্বারা উপকৃত হয়ে যাও। বাইতুল্লাহর বরকত দ্বারা তোমরা কি হও? উপকৃত হও। বাইতুল্লাহর বরকত কি? বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়বেন 1000 রাকাতের সওয়াব। মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব। এজন্য বলছেন যে তোমরা বাইতুল্লাহর বরকত দ্বারা কি হও? উপকৃত হও। কেন? ইসতামিউ বিহাযাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইন, কারণ বাইতুল্লাহকে 2 বার বিলুপ্ত করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। কয়বার? 2 বার। ওয়া ইরফাউ ফিস সালিসা, 3য়বার ধ্বংস করলে সেটা আসমানে উঠিয়ে নেওয়া হবে, মানে কিয়ামত হয়ে যাবে। 3য়বারে কি হবে? কিয়ামত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন প্লাবন হয়ে সব ধ্বংস হয়েছিল না, কিন্তু বাইতুল্লাহর ভিত্তি যেখানে ছিল সেখানেই ছিল। আল্লাহ পাক জানে তো যে ভিত্তিটা কোথায়, তো সেখানেই ছিল, কিন্তু এমনি ধ্বংস হয়েছিল কিনা? ওই প্লাবনের সময় ধ্বংস হয়ে গেছিল। তাহলে মোট 2 বার বাইতুল্লাহকে ধ্বংস করা হয়েছিল। 3য়বার ধ্বংস করা হলে সেটা আসমানে কি করে নেওয়া হবে? উঠিয়ে নেওয়া হবে, মানে কিয়ামতের দিন। যখন কিয়ামতের দিন হবে সবগুলো ভেঙ্গে কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। হবে কি হবে না? কয় নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসেন 6 নাম্বার। 6 নাম্বার হলো হজের নিয়ম কানুন নবীজির সুন্নাহ থেকে শিখে নেওয়া। 6 নাম্বার কি? হজের নিয়ম কানুন কার থেকে শিখে নেওয়া?
নবীজির সুন্নাহগুলো থেকে শিখে নেওয়া। সাহাবীর নাম আবু জুবাইর, কি নাম? সেই সাহাবী বলেন, আবু জুবাইর আন্নাহু সামিয়া জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুল, নবীজির একজন সাহাবী আবু জুবাইর তিনি বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি শুনেছেন, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমিল জামরা ওয়া হুয়া আলা বাইরিহি। সেই সাহাবী বলেন, আমি আল্লাহর নবী, রহমতের নবীকে দেখেছি, আল্লাহর নবী তার উটের উপরে আরোহণ করিয়া জামরা নামক স্থানে নবী আমার পাথর নিক্ষেপ করেছেন। কি করেছেন? পাথর নিক্ষেপ করেছেন। জামরা নামক স্থানে পাথর নিক্ষেপ করা ওয়াজিব। কি কেন ওয়াজিব জানেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন অর্ডার করলেন, ও পয়গম্বর ইব্রাহিম, তোমার সবচাইতে আদরের বস্তুটা তুমি আল্লাহর জন্য কুরবানি করো। পয়গম্বর ইব্রাহিম বৃদ্ধ বয়সে সন্তান পাইলেন ইসমাইল। এইবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য মিনা নামক বাজারে যখন নিয়ে যাওয়া হয়, এমন সময় মিনা নামক বাজারের পাশে একটা জায়গার নাম হলো জামরা। কি নাম? এই জামরাতুল উকবা, জামরাতুল উলা, জামরাতুল উস্তা, এই তিন জায়গার মধ্যে ইবলিস শয়তান আইসা ইসমাইল আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়েছিল। ডাক দিয়া কয়, ইসমাইল সাবধান, তোমার বাবার সাথে যাবা না, তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিস শয়তানকে সেখানে পাথর দ্বারা নিক্ষেপ করেছিল, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। জুমরাতুল উলার পরে জুমরাতুল উস্তার মধ্যে যাওয়ার পর আবার ইবলিস শয়তান আসে, বলে, ইসমাইল খবরদার, তোমার বাবার সাথে যাবা না, তোমাকে জবাই করবে। এবার সেখানেও পাথর দ্বারা ইবলিস শয়তানকে তাড়াইয়া দিলেন। জুমরাতুল উকবার মধ্যে যখন ইসমাইল পয়গম্বর হাঁটতেছেন, এমন সময় শয়তান আইসা আবার বললেন, ও ইসমাইল খবরদার, তোমার বাবার সাথে যাবে না, তোমাকে জবাই করবে। তিন জায়গায় কুমন্ত্রণা দেওয়ার পর তিন জায়গায় ইসমাইল নবী পাথর দ্বারা শয়তানকে তাড়িয়েছেন। আজ আমার আল্লাহ দুনিয়ার সমস্ত হাজীদেরকে জানায়া দিলেন, আমার ইব্রাহিম আর ইসমাইলের কাজে আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ পাক তাদের কাজগুলো আমার এত পছন্দ হয়ে গেল, নিজের সন্তানকে কুরবান করার জন্য ইব্রাহিম নবী প্রস্তুত হয়ে গেল। এরই আল্লাহর বান্দা, আজ আমরা আমাদের সন্তানকে নবীর শিক্ষায় শিক্ষিত করতে চাই না, আজ আমরা আমাদের সন্তানদের কথা মতো চলতেছি রে বাবা। এরে নবীর উম্মত, আজকে যদি বলা হয় 3 দিন তাবলীগের জন্য সন্তানেরা যাও, আজকে কোনো সন্তান রাজি হয় না রে বাবা। আর বাবাগুলো এমন হয়ে গেছে, সন্তানদেরকে কোনোদিন বলে নাই 3 দিন তাবলীগে যাও, ওখানে গিয়া নবীর সুন্নাহগুলো শিখে আসো, ওজুর মাসাইলগুলো শিখে আসো। কোনো বাবা পর্যন্ত বলে না। সন্তানের 3 দিনের কুরবানি বাবা কষ্ট সহ্য করতে পারে না। ওদিকে নবী আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন রে বাবা। এবার আমার আল্লাহ আদেশ করলেন, ও দুনিয়ার হাজী সাহেবরা শুনে নাও, আমার ইব্রাহিম আর ইসমাইল যেই জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করেছে, তোমরা হাজী সাহেবরা যদি সেখানে পাথর নিক্ষেপ না করো, তোমাদের হজ আমি আল্লাহ কবুল করব না। আমার ইব্রাহিম আর ইসমাইলের কাছে আমি আল্লাহ এত খুশি হয়েছি যে দুনিয়ার কোন হাজী হজ করতে গিয়ে সেখানে যদি পাথর নিক্ষেপ করে শয়তানকে পাথর নিক্ষেপ না করে, তাহলে তার হজটাই আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে পাথর নিক্ষেপ করতে হবে কি হবে না? পাথর নিক্ষেপ করতে হবে। তাহলে ওই সাহাবী বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমিল জামরা ওয়া হুয়া আলা বাঈরিহি। জামরা নামক স্থানে নবীজি চলছিলেন, তার উটের উপর থাকা অবস্থায় নবীজি পাথর নিক্ষেপ করেছেন। কাকে উদ্দেশ্য করে বলেন? শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করছিলেন। আর নবীজি বলছিলেন, ওয়া হুয়া ইয়াকুল ইয়া আইয়ুহান নাস খুযু মানাসিকাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা হজের মাসআলা মাসাইলগুলো জেনে নাও, শিখে নাও। হজের মাসআলা মাসাইল জানার দরকার আছে না নেই? হজের ফরজ কয়টা বলছিলাম?
তিনটা, কয়টা? তিনটা বলেছিলাম না? এক নাম্বার কি? এহরাম বাঁধা। এক নাম্বার সাদা কাপড় আছে না একটা, লাব্বাইক লাব্বাইক বলতেছে, সাদা কাপড় বেঁধে, এটার নাম কি? এহরাম। এক নাম্বার ফরজ হলো এহরাম বাঁধতে হবে। 2 নাম্বার 9 তারিখ আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। 3 নাম্বার হযরতে হাজেরা আলাইহিস সালাম পানি খোঁজার জন্য যখন সফা এবং মারওয়া পাহাড়ে আরোহণ করেছিলেন, সেই সফা এবং মারওয়া পাহাড়ে সাই করতে হবে। কি করতে হবে? এগুলো হজের ফরজ, এগুলো আদায় না করলে হজে কি হবে না? আদায় হবে না। খুজু মানাসিকাকুম ফাইন্নী লা আদ্রি, কেননা আমি নবী জানি না, লা আল্লি লা আহুজ্জু বা'দা আম্মি হাজা, আমি আগামী বছর বাঁচবো কিনা আমি নবীর গ্যারেন্টি নেই। অতএব তোমরা সবাই হজের নিয়ম কানুনগুলো জেনে নিও। তো জানার দরকার আছে না নাই? আল্লাহ যাদের সম্পদ দান করেছেন, আপনারা যাদের সম্পদ আছে, আগামী 5 বছর অপেক্ষা করবেন। কথা বলেন। হজের মাস আসতেছে না? শাওয়াল, জিলকদ, জিলহজ, এগুলো হজের প্রস্তুতির মাস, ঠিক আছে? জিলহজের 10 তারিখে কুরবানি। জিলহজের কয় তারিখে? 10 তারিখে কুরবানি। কুরবানি হাজী সাহেব এখানে করবে না ওখানে গিয়ে? ওখানে গিয়ে কুরবানি করতে হবে না? তাহলে আমাদের প্রস্তুতির মাস চলতেছে। আমাদের যাদের সম্পদ আছে, অতি বিলম্বে আমরা হজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেন।